আছে, এখনো সেখানে গেলে রওজা শরীফের সন্ধান পাবেন। সুবহানাল্লাহ। ওনার দরবারকে কি বলা হয়? রওজা শরীফ। কি বলা হয়? রওজা শরীফ বলা হয়। আর এখন রওজা শরীফ বললে কিছু লোকের কি লাগে? গায়ে লাগে। যাই হোক, এই মুজাদ্দিদ আল পেশওয়ানি আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির তরিকা হলো শেষ তরিকা মুজাদ্দিদিয়া। কি কয়টা তরিকা? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এখন আর একটা বলা হয় আওর মুহাম্মাদিয়া। কি আওর মুহাম্মাদিয়া নিয়ে যত সব ভেজাল। অনেকে বলে আওর মুহাম্মাদিয়া মাইনি হলো নজদি। কি নজদি? কিন্তু বেকুবরা বুঝে না, এটা একটা অন্য ব্যাপার। এটা আমাদের শেখ আহমদ ভাই বুঝবেন। এগুলা বুঝাইতে হলে নতুন করে বুঝাইতে হবে। যেমন আমরা বলি না কমা কমা দিয়ে, রহিম কমা, করিম কমা, তারপরে বকর কমা, এরপর যদি আরেকজনের নাম থাকে তখন কি বলি? ও বলি না, ও বা এবং এবং অমুক। কথা বুঝছেন? এই জন্য তখনকার ওই সময়ে গোটা ভারতবর্ষের লোকদেরকে ব্রিটিশ বিরোধী, শিখ বিরোধী আন্দোলন করার জন্যে সবাইকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা অনুযায়ী জিহাদ করার জন্য সবাইকে এক করে একটা নতুন মেনহাজ দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। এটাকে বলা হয় মুহাম্মাদিয়া। কি এই জন্য বলছেন কি কাদেরিয়া কমা, কাদেরিয়া কি নকশবন্দিয়া, চিশতিয়া কমা নকশবন্দিয়া, আর মুহাম্মাদিয়া, আর মুহাম্মাদিয়া। এখন এটা নিয়ে এখন দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বলে আর মুহাম্মাদিয়া মানে নজদি। কি নজদি? আর এক পক্ষ বলে না, নজদি না, এটা হলো এবং বা ও, এবং বা। এটা নিয়ে এক গোলমাল, এক ফিতনা শুরু হয়ে গেছে। এই পক্ষ ওই পক্ষের গালি দেয়, ওই পক্ষ এই পক্ষের গালি দেয়। এই দিক থেকে আহলে হাদিসরা আর ওয়াহাবিরা তালি মারতেছে। এগুলো আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা সবাই আহলুস সুন্নতে ওয়াল জামাত। আমরা সবাই কি মুজাদ্দিদ আল পেশওয়ানি আহমদ সিরহিন্দির আদর্শে উজ্জীবিত হয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। আর জোরে বলুন আমিন। এখন মুজাদ্দিদ আল পেশওয়ানি আহমদ সিরহিন্দি উনি শরীয়ত মানছেন না মানে নাই? শরীয়ত আগে না তরিকত আগে? হ্যাঁ, শরীয়তের মধ্যে এক নম্বর হলো কি ফরজ। কি ফরজ মানতে হবে না হবে? দুই নম্বরে ফরজে না, এক নম্বর ফরজে আইন, দুই নম্বর ফরজে কিফায়া, তিন নম্বরে হলো ওয়াজিবে আইন। বলেন কি? তারপর হলো ওয়াজিবে কিফায়া, ওয়াজিবে কিফায়া, তারপর হলো সুন্নতে মুআক্কাদা, তারপর হলো সুন্নতে জায়েদা। কি সুন্নতে জায়েদা কিরকম? যেমন আমরা জোহরে আসরের আগে যদি 4 রাকাত সুন্নত আদায় করেন, কয় রাকাত? 4 রাকাত সুন্নত যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবেন। এই যে বিতিরের আগে 2 রাকাত নফল নামাজ পড়াইছেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে আমার নবী এই 2 রাকাত নামাজ পড়তেন কাফিরুন আর ইখলাস দিয়া। সুবহানাল্লাহ। একবার সূরা কাফিরুন পড়লে কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় ভাগের 1 ভাগ? তো সূরা কাফিরুন হলো এমন একটা সূরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আব্বা আলী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাসূল বলেছেন যে যারা সূরা কাফিরুন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি কেউ সফরে যায়, সফরে যাওয়ার সময় যদি সূরা কাফিরুন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে কামিয়াবি দান করবেন। তো দেখেন এই 2 রাকাত নামাজ পড়লে কি লাভ? এগুলো হলো জায়েদা। এগুলো কি জায়েদা। এরপরে হারাম থেকে বাঁচতে হবে। কি মাকরু তাহারিমা থেকে। মাকরু তাহারিমা চিনেন? কাকড়া খাওয়া যাবে নি? কাকড়া, হ্যাঁ, আমি এই জুমার
2 জুমা আগে কাকড়া সম্বন্ধে আলোচনা করছি মসজিদে। তো এরপরে আমার এলাকার অনেক লোকে, হুজুর কাকড়া খাওয়া কি নাজায়েজ? কি বলে? হুজুর বহুত কাকড়া খাইছি জীবনে। কি বহুত কাকড়া খাইছি? আরে ভাই, একজন বড় MBBS ডাক্তার আমাকে কি বলতেছে জানেন? কয় যে হুজুর জীবনে বহুত কিছু খাইছি, শুয়োরের গোস্তও খাইছি। দেখছেন অবস্থা? কথাটা কি ভালো হয়েছে নি? হ্যাঁ, পাড়ার গোস্ত, পাড়া বলির গোস্ত খাইছি। নাউজুবিল্লাহ বলেন। এদের দিয়ে কি কোনদিন তরিকা হবে? তরিকা হবে না। এটাকে বলে শরীয়ত। এটা কি শরীয়ত? এবার বলেন, নামাজ পড়া কি ফরজে আইন, ঠিক কিনা? তারপর আমরা যে 5 ওয়াক্ত নামাজে আগে পরে কি পড়ি? সুন্নত পড়ি। এগুলো কি সুন্নতে মুআক্কাদা। আহলে হাদিস বের হয়েছে। আমার মসজিদে কয়দিন আনাগোনা বাড়ি গেছিল, আবার দমন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এরা বলে কয় সুন্নত না পড়লে কোনো অসুবিধা নেই। এরা কি পড়ে না? সুন্নত পড়ে না। এরা বসে বসে দোয়া পড়ে। কি পড়ে? দোয়া পড়ে। হ্যাঁ, আরে এত তাকওয়াবান, এত মাথায় কি নাই? টুপি নাই। হ্যাঁ, আর এখান থেকে কালো কালো কি পরে? হাত কাটা গেঞ্জি পরে। অথচ এই হাত ঢাকা ছাড়া, কোনই পর্যন্ত ঢাকা ছাড়া নামাজ না পড়লে মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? কাকড়া খাওয়া কি মাকরু। এগুলো হলো শরীয়ত। আবার শরীয়তের মধ্যে আপনি সবকিছু করতেছেন, কিন্তু আপনার বউ বেপরদা। কি ওদের শেষ হয় না। বড় সুফি সাহেব, এরা কি বড় সুফি সাহেব, এদের তাশাহুদ কি হয় না? শেষ হয় না। আত্তাহিয়াতু কি হয় না? দুরূদ শরীফ শেষ হয় না। এত সুফি সাহেব, কিন্তু জিজ্ঞেস করলে তখন আটকি যায়। কথা বুঝছেন? এইগুলো হলো, আমার নবী বলছেন আখিরি জামানায় এমন কিছু লোক বের হবে যাদের আমল দেখলে মনে হবে তোমাদের আমল তাদের সামনে কিছুই না, তাদের তেলাওয়াত তোমাদের সামনে কিছুই না, কিন্তু তাদের ঈমান কণ্ঠনালীর নিচে যাবে না। এদের, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, ভিতরে যাবে না। এদের থেকে সাবধান। এদের থেকে আমার নবী কি করেছেন? সাবধান করেছেন। তো যাই হোক, এই যে পর্দা, যার বিবি পর্দায় থাকে না তার শরীয়ত নাই। কি নাই? শরীয়ত। মনে রাখবেন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মনে রাখবেন সবাই। সবাই খেয়াল করেন এদিকে, ঘুমটুম সব বাদ দেন। 1 নম্বর হলো বলেন গায়রাত। কি? আর একটা বলেন দায়ুস। কয়টা শব্দ? একটার নাম কি? গায়রাত। আর একটা নাম কি? দায়ুস। মনে থাকবে তো? আমরা শিক্ষক তো, ওই জন্য পড়াই আপনাদেরকে শিখাইতেছি। 1 নম্বর কি বলেন? গায়রাত। আর একটা কি? দায়ুস। গায়রাত হলো দায়ুসের বিপরীত, একটা আর একটার বিপরীত। গায়রাত কাকে বলে এটা বুঝাই আগে। গায়রাত হলো আপনার বোন বা আপনার মেয়েকে অন্য কোনো ছেলে যদি তার সাথে কথা বলে বাইরের, আপনার মান সম্মানে লাগবে না লাগবে? হ্যাঁ, বা আপনার বউ যদি আরেকজন পরপুরুষের সাথে কথা বলে, আপনার কি গায়ে লাগবে না? লাগবে কি না বলেন? আচ্ছা, আপনার ঘরের মধ্যে একটা বাইরের লোক এসে ঢুকে গেল, কি লাগবে? খারাপ লাগবে না লাগবে? এটাকে হাদিসের ভাষায় বলে গায়রাত। কি? গায়রাত। যার মধ্যে গায়রাত নাই তার ঈমান নাই। বলেন কি? ঈমান নাই। অনেক ঘরের ভিতরে দেখা যায়, কিছুদিন আগে, কয়েক মাস আগে এক জায়গাতে দাওয়াত খাইতে গেলাম, এত রকমের খানা খাইলাম, কয়েকজন সাধারণ লোকদেরকেও দাওয়াত দিছে, শিক্ষিত লোক। খাওয়ার পরে মোনাজাত করে যখন আমি সিঁড়ি দিয়ে নামছি, তখন ওই 3 জন সাহেব, কয়জন? 3 জন সাহেব বলেন, ও ভাবি কই আপনি? ও ভাবি কই আপনি? হ্যাঁ,
একটু আসলেনও না, খাওয়াইলেনও না, কোথায় আপনি? তো তখন সাহেবে দাওয়াত বলতেছে, হে 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 হে, এই তো আসতেছে ভাবি, এই তো আসতেছে ভাবি, নাউজুবিল্লাহ কোন। এমন একটা অট্টহাসি দিছে, বুঝছেন, ভাবি আসছে। এরপর কথা শুরু করে দিছে। আমি নিচে যাই, দাঁড়াই দাঁড়াই দেখি তাদের কারবার কি, পরে ধরবো, আমি পরে কি ধরবো। এখন দেখেন ওই যে লোকটা, তার সাথে পর পুরুষ তিনজনে কি বলল, তার বউয়ের সাথে কথা বলল, ওই লোকটা হাসছে নাকি কাঁদছে? তো বোঝা গেল তার মধ্যে কি নাই, কি নাই বলেন? আর গায়রাত নাই মানে, বুঝছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবের মধ্যে দেখলেন যে জান্নাতের ভিতরে তিনি একটা বিশাল স্বর্ণের ভবনের পাশে ওযু করতেছেন। কি ওযু করতেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। ঘরটা একটু দেখতে মনে চাইল। কি তখন ওইখানে একজন জান্নাতি হুরকে বললেন, এই ঘরটার মালিক কে? এই ঘরটার বুখারী শরীফের হাদিস। তখন ওই মহিলা বলল, এই ঘরটা হযরতে ওমরের ঘর। সুবহানাল্লাহ বলেন না? কার ঘর? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে, হুজুর এই হাদিসটা বলতেছে, আমি এরকম দেখলাম, তখন আমি মনে মনে চাইলাম, আল্লাহ ওমরের জন্য এত বড় ফ্ল্যাট বাড়ি বানাইছে, ফ্ল্যাট বাড়িটা কেমন, একটু ভিতরে যাই ঢুকতে পারতাম, দেখতে পারতাম। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমি ঢুকি নাই, কারণ তখন আমার ওমরের গায়রাতের কথা মনে পড়ছে। কির কথা? গায়রাত বুঝছেন তো? গায়রাত মানে মাইন্ডে লাগা। কি মাইন্ডে লাগা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার সাথে সাথে হাউমাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার ঘরটা একটু দেখিয়ে আসতেন, আমি কি আপনার উপরে কোনোদিন গায়রাত করতাম? আপনি গেলে তো আরো খুশি হয়ে যেতাম, আপনি গেলে আরো। তো যার গায়রাত নাই তার, যার গায়রাত নাই তার ঈমান নাই। যে নিজের বউরে আরেকজনের পর পুরুষের সাথে কথা বলায়, বোঝা গেল তার কি নেই, কারণ তার কি নেই, গায়রাত নাই। আর গায়রাতের বিপরীত, যার গায়রাত নাই তাকে বলে দায়ুস। কোন? যার কি নাই, গায়রাত নাই, তাকে কি বলে? দায়ুস। অতএব আপনি যদি আপনার বউকে পর্দায় না রাখেন, তাহলে আপনি কি? দায়ুস। আপনার বউ যদি আরেকজনের সাথে কথা বলে, তাহলে আপনি কি? আপনার মেয়ে যদি আরেকজনের সাথে কথা বলে, তাহলে কি? দায়ুস। জোর বলুন না নাউজুবিল্লাহ। আর দায়ুসের জন্য বেহেশত হারাম। জান্নাতের কপাটের উপরে লেখা আছে, চৌকাটের উপরে লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কোনোদিন জান্নাতে। আপনার জামাটা আর একজনে গায়ে দিলে আপনার কি লাগবে না? ভালো লাগবে না, কারণ আপনার কি আছে? গায়রাত আছে। বলেন কি? গায়রাত আছে। অনুরূপভাবে আপনার মেয়ে, আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলে, এটা যদি আপনার গায়ে না লাগে, তাহলে বোঝা গেল আপনার গায়রাত নাই। এটা হলো হাজার ওয়াজের মধ্যে কথা, বুঝছেন? হ্যাঁ, এখন কয় নো মাইন্ড। ওই কিন্তু বুড়া মানুষ হলে কি, এখন কয় নো মাইন্ড এরিয়া। কি নো মাইন্ড এরিয়া? বউরে দিয়া ড্রয়িং রুমে খানা সাপ্লাই দেয়, ঠিক কি না? বোঝা গেল কি নাই, কি নাই? গায়রাত। গায়রাত নাই মানে কি? ঈমান নাই। গায়রাতের বিপরীত কি? দায়ুস। কোথায় যাবে না? এবারে আসেন, আপনার বিবি কয়, হুজুর আমি তো চেষ্টা করি, কিন্তু বউ তো মানে না। তো বউ মানে না, এই জন্য বউদের ওয়াজ করতে হবে। কাদের ওয়াজ? বউদের ওয়াজ করতে হবে। আমার নবী বলেন, মা মিন ইমরাতিন খারাজাত তুতাইয়িবু, যে কোনো মহিলা যদি রাস্তায় বের হয় খুশবু দিয়া, কি দিয়া? খুশবু গায়ে দিয়ে যখন বের হবে, কুতিবাত ইনদাল্লাহি জানিয়াতান,
আল্লাহর দরবারে তার নাম জেনাকারী হিসেবে লেখা হয়ে যাবে। কি হিসাবে? ঘর থেকে পারফিউম দিয়ে দিয়া ঘরের বাইরে যায়, ওই রাস্তার মধ্যে বের হওয়ার সাথে সাথে তার নাম খানা আল্লাহর দরবারে বেবিচারী হিসেবে লেখা হয়ে যাবে। ও আমার মা বোনেরা, আপনি যদি আপনার চেহারাটা ভিন্ন পুরুষকে দেখান, যেই অংশটা দেখাবেন কিয়ামতের ময়দানে ওই অংশটা 1 মাইল লম্বা হয়ে যাবে। আর জাহান্নামের ফেরেশতাটা তারা ওইটা দেখার পরে বুঝতে পারবে এই মহিলাটা দায়ুস ছিল। কি ছিল? দায়ুস ছিল। এ তো নিজে পর্দায় থাকতো না, নিজের মেয়েকে পর্দায় রাখতো না, নিজের ছেলেকে গায়রাত শিখায় নাই। ওই মহিলাকে তখন জাহান্নামে পাঠিয়ে দেবে, তার সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহর ওলিরা পর্দার কথা বলতেন। কিসের কথা? পর্দা। প্রত্যেক মুরিদকে পর্দার কথা বলতেন। পর্দা পর্দা পর্দা। আর এখন তো পীর বের হয়েছে, তোমার বউডারে লইয়াইও। ঠিক কিনা? তোমার বউ নিয়ে আস। নাউজুবিল্লাহ। কোন হ্যাঁ, এরা কোনদিন কি হইতে পারে না? হক পীর হতে পারে না। হক পীরের জন্য কি লাগবে? আরে ভাই, আল্লাহর রসুল থেকে বড় কেউ আর আছে নাকি? হ্যাঁ, এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বায়াত করতেন মহিলাদেরকে কিরকম? বুখারী শরীফের হাদিস। আল্লাহর রসুল বায়াত করতেন, প্রথমে পাত্র নিতেন। কি নিতেন? যে পাত্রতে পানি দাও, পানি দিতেন। দেওয়ার পরে হুজুর এখানে হাত দিয়া হুজুরের হাতের তাবাররক লাগাই দিতেন। এরপরে এই পাত্র পাঠাই দিতেন মহিলাদের অন্দরমহলে। এবার মহিলাদেরকে ওখানে হাত দিতে বলো, সুবহানাল্লাহ। এরপর হুজুর এখান থেকে বায়াত করাইতেন। আর এখন বায়াত করায় সামনে কাছে বইয়া। হ্যাঁ, আমার বুখারী শরীফের হাদিস আমি নিজে পড়াইছি। মা মাসায়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতান, আল্লাহর রাসূলের হাত মোবারক জিন্দেগিতে কোন মহিলার হাতের সাথে লাগে নাই। আল্লাহু আকবার। হুজুরের হাত, হুজুর থেকে বড় পীর আর কে হতে পারে? কয় যে আমার পীরের নারী পুরুষ মালুম নাই। কি নাই? হায় হায় হায়। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানসীন বানাই দিক, আমিন। পর্দানসীন বানাই দিক, আমিন। মনে রাখবেন, একজন মহিলা যদি পর্দাশীল হয়, আল্লাহওয়ালা হয়, ওই ঘরের ভিতরে একজন পর্দাশীন মহিলা, নামাজি মহিলা, স্বামী ভক্ত মহিলা, ওই ঘরের ভিতরে থাকা মানে 70 জন ওলির সমান একজন ওলি। কজন? 70 জন ওলির সমান একজন ওলি। ও আমার যুবক ভাইয়েরা, পর্দানসীন দেখে বিয়ে করিও। একটা পর্দানসীন মেয়ে তোমার ঘরে থাকা মানে 70 জন পুরুষ ওলির মতো একজন ওলি তোমার ঘরে। এমন এমন বউয়ের হাতে পাক খাইলে, এমন বউয়ের ঘরে সন্তান হলে তুমি ওলি সন্তানের বাবা হবে। ঠিক না বে ঠিক? জাতি ধ্বংস হয়ে যাচ্ছে ফেসবুকের কারণে। ঠিক না বে ঠিক? ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। পর্দা ফরজ হয়ে গেছে। এখন যতই দর্শনের আইন করুক, ফাঁসির আইন করুক, কাজে কাজ হবে না। 1 নম্বরে হলো সহশিক্ষা বাদ দিতে হবে। 1 নম্বর কি? প্রত্যেকটা স্তরে, মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, প্রত্যেকটা সেক্টরে 200 মার্কের ইসলামী শিক্ষা লাগবে। ঠিক কিনা? কি শিক্ষা? ইসলামী। আর নারী পুরুষের আলাদা ক্যাম্পাস। নারী পুরুষের কি? আলাদা ক্যাম্পাস লাগবে। কেমনে, কোথায় যাবো কোন? আমরা নিজেরাই বরবাদ। সরকার বলছে টাউন এরিয়ার ভিতরে মাদ্রাসা হইলে 40 জন মহিলা শিক্ষক লাগবে। 100 জনের কয়জন? শতকরা কয়জন? এখন আমরা আমাদেরকে মুহাদ্দিস বলেন, হুদা এখন মুহাদ্দিস হয়ে গেছি, বুঝছেন? কারণ নারী ঢুকাই দিছে। কি? এদিকে শিকড় কাটি দিয়া যতই ফাঁসির আইন করেন, কাজ হবে না, কাজ
হবে না। ইসলামী শিক্ষা লাগবে প্রত্যেকটা জায়গায়। 2 নম্বরে হলো নারী পুরুষের শিক্ষা কি করতে হবে? আলাদা করতে হবে। পিকনিক এলাকাগুলা, পর্যটন এলাকাতে কঠোর আইন দিয়ে কি করতে হবে? এলাকা নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক না বে ঠিক? হোটেলগুলোকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। সিনেমা, অশ্লীল সিনেমা কি করতে হবে? বন্ধ করতে হবে। যে সব সাইনবোর্ডে নারীদেরকে ব্যবহার করা হয়, উলঙ্গ নারীদেরকে সাইনবোর্ডে দেওয়া হয়, এগুলা কি করতে হবে? তাহলে দর্শন কি হবে? বন্ধ হবে। তখন আদর্শ দেশ হবে। কি? এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকের এই কথাগুলো বললাম। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বড় ব্যথাতুর মন নিয়ে এই মাহফিলের আয়োজন করেছি। কারণ গত 9 বছর ধরে আমরা ইনশাল্লাহ বাইরেই এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ ফাতিহা শরীফ করতাম। এবছর এই করোনার কারণে, এই পরিস্থিতির কারণে আমরা খানকার ভিতর এই মাহফিল করতে বাধ্য হয়েছি। আমাদের খানকায় জায়গা নেই, আমরা আপনাদেরকে পর্যাপ্ত বসার জায়গা দিতে পারি নাই, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমাদের এই সীমাবদ্ধতা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি পরিস্থিতি ভালো করেন, আগামী বছর থেকে ইনশাআল্লাহ বাইরেই হবে, যেন বাইরে হইতে পারে সেই জন্য দোয়া করবেন। বাইরে যাতে বড় আকারের আমরা করতে পারি সেই জন্য দোয়া করবেন। আর এই বছর চট্টগ্রামে আমরা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান দেখেছি, সেটা হলো যে মুজাদ্দিদিয়া কনফারেন্স। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে মহানগর কমিটি কর্তৃক এই যে মুজাদ্দিদিয়া কনফারেন্স করছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা ওনাদেরকে অনুরোধ করব যেন প্রতি বছর এই মুজাদ্দিদিয়া কনফারেন্সটা জারি রাখেন। ইনশাআল্লাহ আমরা সবাই সার্বিক সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা কিছু আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা মানার এবং পালন করার তৌফিক দান করুন। আমিন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াত হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমাদের মরণ কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধুই মনের কামনা। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ। রসুল গো ভুলে যাইও না, খাজায় নায়েতপুরি শম্ভুগঞ্জি গো ফেলে যাইও না। রসুল গো ভুলে যাইও না, মুজাদ্দিদ আল-ফিসানি গো ফেলে যাইও না। যেদিন যাও মাওলার দরবারে, জাকেরদের রাইখো কদমে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব
अलैका सलवा या मुर्शिद अपना के सलाम बंशदर खाजा हुजूरान अपनी तो आखिरी इमाम আমরা সব আপনাদের গোলাম ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া মুজাদ্দিদ সালাম আলাইকা সালাওয়াত غوث اعظم امام نطقا والنقا غوث اعظم امام نطقا والنقا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جانے मौत पहला खो सलाम शम्ए बज में हिदायत पहला नक्शाई नक्शबंद ख्वाजा बहाउद्दीन उस इमामत तरीक़त पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला ख्वाजाई ख्वाजागान ख्वाजा मुजाद्दिद अल्फ सनी उस मुजाद्दिद दीन मिल्लत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला ख्वाजाई ख्वाजागान ख्वाजा यूनुस अली हादिए दीना मिल्लत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला सैयदी मुर्शिदी सरदारे औलिया जिंदा पीरो गौसुल आज़म के बेला काबा दयाल बाबा शाह शंभुगंज एनायत पूरी शाहनशाह बेलायत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला ख्वाजाई ख्वाजागान ख्वाजा मुर्शिदा का अब्दुर रब खसरू जिनकी हर हर अदा सुन्नते मुस्तफ़ा डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला या इलाही सदा कहे ईद मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहूदों सलाम बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली असरत जमी खिसाली सल्लु अलैहि वालिहि
উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে উঠল রবি হইল আলো নবীর বাগানে উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে প্রিয় নবীর আশিকি বনে কদম রাখে বাংলার জমিনে প্রিয় নবীর আশিকি বনে কদম রাখেন বাংলার জমিনে শূন্য কলব ভরে দৈবাতে নিগিয়ানে শূন্য কলব ভরে দৈবাতে নিগিয়ানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে নাম যে তাহার সাইফুদ্দিন শাহ এনায়েতপুরি বাগানের শাখা নাম যে তাহার খসরু শাহ এনায়েতপুরি বাগানের শাখা কতই ভমর মধু খুঁজে সেই বাগানে কতই ভমর মধু খুঁজে সেই বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি লক্ষ কোটি মুরিদ তাহার আসে যে উরুষে বেশুমার লক্ষ কোটি মুরিদ তাহার আসে যে উরুষে বেশুমার অবশেষে মিলন হয় লাল কুটির ময়দানে অবশেষে মিলন হয় লাল কুটির ময়দানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি হইল জাহানে উঠল রবি হইল আলো নবীর বাগানে উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে খাজা এনায়েতপুরি না আসিত অন্ধ গুমরাহি থাকিয়া যেত মুজাদ্দেদে আলফে সানি না আসিত অন্ধ গুমরাহি থাকিয়ে যেত তিনি যে আওলাদ রাসূল সকলে জানে তিনি যে আওলাদ রাসূল সকলে জানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরত আল্লামা এনামুল হক শিকদার সাহেব হুজুরের মূল্যবান বক্তব্য আপনারা এতক্ষণ শুনেছেন। আপনারা এই পর্যায়ে আপনাদের সম্মুখে মুনাজাত করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র খানকার পরিচালক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত পাহাড়তলী থানার সহসভাপতি
সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ শেখ আহমদ মুজাদ্দিদি, ওনাকে মোনাজাত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আজিজির গামছা গলায় বেঁধে সকলে মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে আবার বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বড় ব্যথাতুর মন নিয়ে এই মাহফিলের আয়োজন করেছি। কারণ গত 9 বছর ধরে আমরা ইনশাল্লাহ বাইরেই এই মুজাদ্দিদ আল ফিসানী রহমতুল্লাহ ফাতিহা শরীফ করতাম। এবছর এই করোনার কারণে, এই পরিস্থিতির কারণে আমরা খানকার ভিতর এই মাহফিল করতে বাধ্য হয়েছি। আমাদের খানকায় জায়গা নেই, আমরা আপনাদেরকে পর্যাপ্ত বসার জায়গা দিতে পারি নাই, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমাদের এই সীমাবদ্ধতা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি পরিস্থিতি ভালো করেন, আগামী বছর থেকে ইনশাআল্লাহ বাইরেই হবে, যেন বাইরে হইতে পারে সেই জন্য দোয়া করবেন। বাইরে যাতে বড় আকারের আমরা করতে পারি সেই জন্য দোয়া করবেন। আর এই বছর চট্টগ্রামে আমরা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান দেখেছি, সেটা হলো যে মুজাদ্দিদিয়া কনফারেন্স। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে মহানগর কমিটি কর্তৃক এই যে মুজাদ্দিদিয়া কনফারেন্স করছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা ওনাদেরকে অনুরোধ করব যেন প্রতি বছর এই মুজাদ্দিদিয়া কনফারেন্সটা জারি রাখেন। ইনশাআল্লাহ আমরা সবাই সার্বিক সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা কিছু আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা মানার এবং পালন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। पानी खाना अपना। बेलादत है हबीबे की बिरिया की, उठो मोमिन सलाम मुस्तफ़ा की, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, हबीबी सैयदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह, नबी गो আমাদের মরণ কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধুই মনের কামনা। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি সৈয়দি ইয়া রাসূল আল্লাহ, आका या हबीब अल्लाह, रसूल गो भूले जइयो ना, खाजाए नयतपुरी शंभुगंजी गो फेले जइयो ना, रसूल गो भूले जइयो
মুজাদ্দেদ আলফ সানি গো ফেলে যাইও না যেদিন যাও মাওলার দরবারে জাকেরদের রাইখো কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা या मुर्शिद আপনাকে সালাম বংশধর খাজা হুজুরান আপনি তো আখেরি ইমাম আমরা সব আপনাদের গোলাম ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া মুজাদ্দিদ সালাম আলাইকা সালাওয়াত গৌসে আজম ইমাম মুতাকা ওয়ান্নাকা গৌসে আজম ইমাম মুতাকা ওয়ান্নাকা जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने मौत पहला को सलाम शमे बज में हिदायत पहला नक्शाई नक्शबंद ख्वाजा बहाउद्दीन उस इमामत तरीक़त पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला ख्वाजाई ख्वाजागान ख्वाजा मुजाद्दिद अल्फ सनी उस मुजाद्दिद दीना मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला ख्वाजाई ख्वाजागान ख्वाजा यूनुस अली हादिए दीना मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला सैयदी मुर्शिदी सरदारे औलिया जिंदा पीरो गौसुल आज़म के बेला काबा दयाल बाबा शाह शंभुगंजी एनायत पूरी शाहन शाह बेलायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला ख्वाजाई ख्वाजागान ख्वाजा मुर्शिदा का अब्दुर रब खसरू जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा डाल दी कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला या इलाही सदा कहे
ईद मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहूदों सलाम बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली असनत जमी खिसाली सल्लु अलैहि वालिहि উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে উঠল রবি হইল আলো নবীর বাগানে উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে প্রিয় নবীর আশিকি বনে কদম রাখে বাংলার জমিনে প্রিয় নবীর আশিকি বনে কদম রাখেন বাংলার জমিনে শূন্য কলব ভরে দৈবাতে নিগিয়ানে শূন্য কলব ভরে দৈবাতে নিগিয়ানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে নাম যে তাহার সাইফুদ্দিন শাহ এনায়েতপুরি বাগানের শাখা নাম যে তাহার খসরু শাহ এনায়েতপুরি বাগানের শাখা কতই ভমর মধু খুঁজে সেই বাগানে কতই ভমর মধু খুঁজে সেই বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি লক্ষ কোটি মুরিদ তাহার আসে যে উরুসে বেশুমার লক্ষ কোটি মুরিদ তাহার আসে যে উরুসে বেশুমার অবশেষে মিলন হয় লাল কুটির ময়দানে অবশেষে মিলন হয় লাল কুটির ময়দানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি হইল জাহানে উঠল রবি হইল আলো নবীর বাগানে উঠল রবি হইল আলো নবীর বাগানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে খাজা এনায়েতপুরি না আসিত অন্ধ গুমরাহি থাকিয়া যেত মুজাদ্দেদে আলফে সানি না আসিত অন্ধ গুমরাহি থাকিয়ে যেত তিনি যে আওলাদ রাসূল সকলে জানে তিনি যে আওলাদ রাসূল সকলে জানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে আমার মুজাদ্দেদের শিরোমণি এলো জাহানে জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন।
ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরত আল্লামা এনামুল হক শিকদার সাহেব হুজুরের মূল্যবান বক্তব্য আপনারা এতক্ষণ শুনেছেন। আপনারা এই পর্যায়ে আপনাদের সম্মুখে মুনাজাত করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র খানকার পরিচালক, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত পাহাড়তলী থানার সহসভাপতি, সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ শেখ আহমদ মুজাদ্দিদি, ওনাকে মুনাজাত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আজিজির গামছা গলায় বেঁধে সকলে মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে আবার বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب إلهي تبت من كل المعاصي إلهي تبت من كل المعاصي রাজা আল্লিল খালাসি। মাবুদ মৌলা আল্লাহ, আমরা গুনাহগার, নাখান্দা, নাদান, নাচিজ, নাফরমান, গুনার বোঝান মাথায় নিয়ে আমরা আজকে মাগরিব থেকে শুরু করে মাগরিবের নামাজ বা জামাতে আদায় করেছি, ফাতিহা শরীফ পড়েছি, নফল নামাজ আদায় করেছি, তরিকতের আমল করেছি। আল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়েছে। মাবুদ এশার নামাজ বা জামাতে আদায় হয়েছে। আল্লাহ হাক্কানি আলেমের আলোচনা শুনেছি, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহর আলোচনা শুনেছি। আল্লামা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি এনায়েতপুরি শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলোচনা শুনেছি। মাবুদ মাওলা হাদিস শরীফ আছে ইনদা যিকরুস সালিহিনা তাতানাজ্জালুর রাহমা, যেখানে সালেহিনদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। মাবুদ মাওলা, আমরা তোমার রহমতের আশায় আজকে এই কর্মসূচি পালন করেছি। মাবুদ আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত কিছুর ভুল ভ্রান্তি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। কবুল করে ইয়ার সব নজর লক্ষ কোটি গুণে বাড়ায়া পৌঁছাও। তোমার হাবিব, তোমার দোস্ত তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, মুফাক্কির মওজুদার, শফিউল মুজনিবিন, रहमतुल्लिल आलमीन हुजूर पुन्नूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र रौजा पाक खातून जन्नत माँ फातिमातुज ज़हरा रदियल्लाहु तआला अन्हा हज़रत इमाम हसन हुसैन रदियल्लाहु अन्हु रौजा पाके पहुँचा यार सवाब। समस्त शुहदा इकराम, साहबा इकराम, खुलाफाए राशिदीन, आशरे मुबश्शिरीन, ताबीन, तबे ताबीन शकलेर नामे नामे पहुँचा यार सवाब। इमाम रब्बानी कईमे जवानी गौसे समदानी महबूब सुबहानी मुजद्दिद अल फिसानी हज़रत शेख अहमद सिरहिंदी फारूकी रदियल्लाहु अन्हु पहुँचा यार सवाब। ख्वाजा बहाउद्दीन नक्शबंद रहमतुल्लाह अलैहि पहुँचा यार सवाब। पीराने पीर दस्तगीर शेख सैयद मीर मुहीउद्दीन गौसुल आजम अब्दुल कादिर जिलानी रदियल्लाहु अन्हु पहुँचा यार सवाब। सुल्तानुल हिंद आताए रसूल हिंद अली ख्वाजा ख्वाजगान राजा हिंदुस्तान ख्वाजा मोइनुद्दीन चिश्ती संजरी अजमेरी रहमतुल्लाह अलैहि पहुँचा यार सवाब। सुल्तानुल आरिफीन ख्वाजा बायजिद बुस्तामी रहमतुल्लाह अलैहि पहुँचा यार सवाब। ख्वाजा अबुल हुसैन खरकानी रहमतुल्लाह, ख्वाजा अब्दुल्ला अंसारी रहमतुल्लाह अलैहि पहुँचा यार सवाब। ख्वाजा बाकी बिल्ला रहमतुल्लाह अलैहि पहुँचा यार सवाब।
ख्वाजा उस्मान हारूनी रहमतुल्लाह, इमाम गज्जाली रहमतुल्लाह, शेख सादी रहमतुल्लाह, मौलाना जलालुद्दीन रूमी रहमतुल्लाह, शमस तिब्रिज रहमतुल्लाह पूछा यार साहब, शेख फरीद रहमतुल्लाह, शेख मुहीउद्दीन इब्नुल अरबी रहमतुल्लाह, मदर रहमतुल्लाह, कलंदर रहमतुल्लाह, मुसाफिर रहमतुल्लाह, जुन्नुन मिस्री रहमतुल्लाह, जुनैद अल बगदादी रहमतुल्लाह पूछा यार साहब, शेख सैयद आदम बिन नूरी रहमतुल्लाह, सैयद अब्दुल्लाह अकबर आबादी रहमतुल्लाह पूछा यार साहब, शेख अब्दुल रहीम मुहद्दिस दहलवी रहमतुल्लाह, शाह वलीउल्लाह मुहद्दिस दहलवी रहमतुल्लाह, शाह अब्दुल अजीज मुहद्दिस दहलवी रहमतुल्लाह पूछा यार साहब, सैयद अहमद शहीद बरेलवी रहमतुल्लाह, शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह पूछा यार साहब, गाजी बालाकोट हाजी गाजी सुफीनूर मोहम्मद निजामपुरी रहमतुल्लाह पूछा यार आशिक रसूल हजरत शाह मौलाना फ़तेह अली वैसी रसूल नुमा रहमतुल्लाह पूछा यार साहब, हजरत शाह मौलाना सैयद वाजिद अली मेहदी बागी रहमतुल्लाह पूछा यार साहब, दुर्र मकनून बांग्ला रबिया बसरी हजरत सैयदा माँ जोहरा खातून रहमतुल्लाह अलैहा हरुजरे पूछा यार साहब, अल्लाह शताब्दीर महान मुजद्दिद আমাদের দাদাপীর দস্তগীর আল্লামা খাজা মোহাম্মদ ইউনুস আলী নকশবন্দি মুজাদ্দিদ এনায়েতপুরি রহমতুল্লাহ পৌঁছা ইয়ার সালাম, আমাদের পীরমা রওজা পাকে পৌঁছা ইয়ার সালাম, আমাদের দাদে পীরমা গণের রওজা পাকে পৌঁছা ইয়ার সালাম, আলহাজ হাশিমউদ্দিন রহমতুল্লাহ, আলহাজ খাজা মুজাম্মেল হক শামলি বাগী রহমতুল্লাহ পৌঁছা ইয়ার সালাম, আমাদের দয়াল পীর দস্তগীর রওশন জমির খুশি আশকাশ কেবলায়ে দো জাহান কুতুবুল আরশাদ মহাত্মা গাউসুল আজম আল্লাহ রসুল পাকের ইশকের সূর্যদিন দুনিয়ার কোহিনূর আল্লামা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ এনায়েতপুরি শম্ভুগঞ্জি রহমতুল্লাহ পৌঁছা ইয়ার সালাম, মাহবুদ মাওলা মেহরবানি করে হযরত আহমদুল্লাহ মঈজ ভান্ডারী রহমতুল্লাহ, হযরত সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ, আল্লাহ আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ পৌঁছা ইয়ার সালাম, আল্লাহ সমস্ত তরিকতের যত ওলি আল্লাহ গাউস কুতুব নুজাবান নকবা খিয়ার ঔতাদ আবদাল যে যেখানে পর্দা করছেন সকলের নামে নামে সব নজর পৌঁছাও, আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দেশি হিকেশি প্রতিবেশী হকদার পাওনাদার পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন খাস করে মোমেনা খাতুন মাহফুজা খাতুন এবং নূর আহমদ সাহেবের রুহের উপর সব নজর পৌঁছাও, মরহুম মনির হোসেন মরহুম মোহাম্মদ আমির হোসেন মরহুম মোহাম্মদ আল বেলা খাতুনের রুহের উপরে সব নজর পৌঁছাও, আল্লাহ আমাদের যত মুরব্বীরা আল্লাহ এই মাহমুদ খান কবরস্থানে শুয়ে আছেন তাদের সকলের নামে নামে সব নজর পৌঁছাও, আল্লাহ যাদের জন্য দোয়া করার কেউ নাই তাদের নামে নামে সব নজর পৌঁছাও, তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা শুয়ে আছেন তাদের সকলের নামে নামে সব নজর পৌঁছাও, আল্লাহ তাদের সকলের অন্ধকার কবরকে রোশন করে দাও, সকলের কবরকে বাইতুস সালাম বানিয়ে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, আমাদের সারা জীবনের বেয়াদবি নাফরমানিকে মাফ করে দাও, জানা জানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় জাহিরি বাতিনি জিসমানি রুহানি কবিরা সগীরা সমস্ত গুনাহকে মাফ করে দাও, আল্লাহ শয়তানের ফেরেবে পড়ে নফসের খায়েশানিয়াতে জীবনভর গুনাহ করেছি, আল্লাহ আজকে এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ সাদাকায় আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দাও, আল্লাহ আমরা তওবা করতেছি আমাদের তওবাকে কবুল করে নাও, তওবা ইয়া রাব্বি তওবা ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে তওবাতুন নাসুহা নসিব করো, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ খাস করে আল্লাহ আমার ভাই মাসুদের স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে শেফা দান করো, আল্লাহ আল্লাহ আমাদের আরেক জাকের বোন বেশি অসুস্থ তাকে শেফা দান করো, আল্লাহ আমাদের মুরব্বী আল্লাহ আমাদের গ্রামের সর্দার আল্লাহ আলহাজ সেকান্দার আলম সাহেবকে আল্লাহ শেফায়ে কামেলা দান করো, আল্লাহ আল্লাহ আরও যারা অসুস্থ আল্লাহ আল্লাহ সবাইকে শেফা দান করো, আল্লাহ আল্লাহ আমরা নিজেরা কম বেশি অসুস্থতায় ভুগতেছি, মাবুদ আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করো, আল্লাহ আল্লাহ সুস্থ না থাকলে তোমার ইবাদত কিভাবে করবো, আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো, আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, আমাদের ছেলেমেয়েদেরকে দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি নামাজি বানিয়ে দাও, আল্লাহ যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে হাক্কানি আলেম হিসেবে কবুল করে নাও, আল্লাহ
আহলে সুন্নাত ওয়াল জামাতের পায়রবি করার তৌফিক দান করো আল্লাহ। সবাইকে তরিকতপন্থী বানিয়ে দাও আল্লাহ। এলাকাবাসীকে আল্লাহ খানকামুখী করে দাও আল্লাহ। এলাকাবাসীকে আল্লাহ হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ পর্দার ওয়াজ করেছেন আল্লাহ। আল্লাহ আমাদের বিবি বা মেয়েদেরকে আল্লাহ পর্দার সাথে চলাফেরা করার আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে বেপর্দা নারী স্বামী বানিও না, আমাদেরকে বেপর্দা মেয়ের বাবা বানিও না আল্লাহ। আমাদেরকে বেপর্দা বোনের ভাই বানিও না মাবুদ। মাবুদ মাওলা আমাদের উপর রহম করো আল্লাহ। আল্লাহ এই খানকাকে কবুল করে নাও আল্লাহ। এই দরবারকে কবুল করে নাও আল্লাহ। এখানে এই ফুরকানিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ সমগ্র মুসলিম মিল্লাতের উপর রহমত নাজিল করো আল্লাহ। সারা পৃথিবী থেকে আল্লাহ এই মহামারীকে আল্লাহ তুমি তুলে নিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মাওলা আল্লাহ আমার সাথে অনেক হাফেজে কোরআন হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আলেম ওলামা বিশেষ করে আল্লাহ আমাদের হুজুর ওর মুহাদ্দিস আল্লাহ এনামুল হক শেখদার সাহেব হাত তুলেছেন আল্লাহ। ওনার সামনে আমি হাত তোলা বড় বেয়াদবি হয়ে যায় আল্লাহ। তবু ওনার জোর করেছেন হাত তুলেছি আল্লাহ। ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত এনায়েত করো আল্লাহ। আল্লাহ আমাদের মুফতি মুজাফফর হুজুরের রুহের উপরে সওয়াব বখশিশ করে আল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ আজকে ইমামে রব্বানি এবং খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমতুল্লাহ এই ফাতিহাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই তাবারাককে কবুল করে নাও আল্লাহ। যারা খেদমত করেছে আল্লাহ, যারা শরীক শামিল হয়েছে তাদেরকে কবুল করে নাও, তাদের মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ। এই তাবারককে আমাদের জন্য শেফা করে দাও আল্লাহ। আল্লাহ এই তাবারককে আমাদের জন্য শেফা করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত বিমারি আমাদের থেকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ যার মনে যে আশা আছে সকলের নেক মকসুদকে পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসা থেকে বাঁচাও। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, হামজা শয়তান, নফস শয়তান, সমস্ত প্রকারের শয়তানের ওয়াসা থেকে বাঁচাও আল্লাহ। আমাদেরকে আমাদের আপন আপন মুর্শিদের খাস তাজ নসিব করো, খাস দিদার নসিব করো, খাস জিয়ারত নসিব করো আল্লাহ। জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ। আমাদেরকে বারবার জিয়ারতে মদিনা নসিব করো, বারবার হজ্জে মাবরুর নসিব করো আল্লাহ। আমাদেরকে বারবার হজ্জে মাবরুর নসিব করো। ভবিষ্যতে আল্লাহ আমরা মহাদুমদামের সাথে আল্লাহ এই মাহফিল, এই ফাতিহা শরীফ, এই ওরস শরীফ পালন করার তৌফিক দান করো আল্লাহ। আর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার হাউসে দিদারে কাবাব বনতে বনতে, আমাদের আপন আপন মুর্শিদের চেহারা মোবারক দেখতে দেখতে, তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা রেখে সালাতুস সালাম জানাতে জানাতে আমাদেরকে খাতেমা বিল খায়র করিও। আর জবানে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।